আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার কেমন আছো তুমি? আরে আসিতেছি ভালো, তুমি তো ভালো আছো? বয়। এবার আইসো কবে দেশে তাই? আইছি গতকালকের। তোর চেহারা দিয়ে এককালে 18 বছর জুয়ানের না হয়ে গেছে এককালে। এই ওদিকে খাওন নন ভালো না রে ভাই? হয় এটাই ইবার পান খাবি একটু পান? আরে না, পান খাই না, ওই দেশে পান খাওয়া নিষিদ্ধ। ওই দেশে পান খাইয়া চিঠি বাঁধাইলে জরিমানা করে, পুলিশে ধরে। কি আইসো তো একদিন পর, একটু পুঁতি হবি? পুঁতি তো হলো না, বিদেশ বইয়ে কিছু এই 17-18 বছর মধ্যে একটু পুঁতি হবি করবো আমি। কইলে হমতাম একটু। না বয় তোর বাউদের রান্নার খাই লই যাবি এনে বয়। আচ্ছা বই, পুঁতিটা কল দিই। কোন তাই বেটা আমি করি, তুই শুনিস মন দিয়া। আয় বিসমিল্লাহ বলি আমি জারি করলাম শুরু। মাথা পিছে ভাই বন্ধু সালাম দেন মোর গুরু। কালীপুরে গেরাম আমার থানা পাথর কাটা, জন্মস্থান পাঙ্গাইসাতে জেলা হয় বরগুনায়। আয় এইসব কথা বাদ দিয়া আসল কথায় যাই। চশমা হয়ে গড়িয়াতে জুতা দেশে পাই। এই মুহূর্তে দেখি আমি কাশেম বিদেশ যাই। একে 2 বছর গত বই হইয়া যায়। তবু নাহি কফল পুরায় বাড়ি ফিরে আয়। একদিন আমি বেন্যাহালে গেলাম তাহার বাড়ি। যাইয়া দেখি বসা আছে রূপসী এক নারী। আরে রূপ দেখিয়ে তখন আমি বেহুশ হইয়া মরি। কাশিমেরও বাড়ি যারে ছিল আমার বাড়ি। আরে তারপর হইতে সেই বাড়িতে ঘন যাই। ওরে যাইতে রূপসী সনে বাবা হইয়া যায়। এইভাবে 5টা বছর গত হইয়া যায়। তবু নাহি কফল পুরা দেশে ফিরে আয়। হঠাৎ একদিন দেখি আমি কাশেম বাড়ি রোজায়। ওরে দরজার সামনে আইয়ে দেখি জনা রে ডাক দেয়। তখন আমি হুয়া ছিলাম কাশেমের মাথায়। ডাক শুনিয়ে তখন আমার পরাণ উল্টে যায়। কোন রকম পরাণ লইয়া বাড়ি ফিরে আয়। পুঁতি বললে চোর পানি জড়িয়ে পড়ে। ওটা খারাপ দেই, একটু তো বলিয়া দেই। মোর কথা আর তোর বাউদের কথা বললে, তোর কথা ওর মধ্যে হারলে কি ঘটনাটা কি পুঁতি করলি? এতে সব মোর কাহিনী। লিজে পারে না আর একজনের আবার ভুল ধরছে। তুমি জানো বেটা রাজা লাগছে এই পুঁতির মধ্যে আমি হেগে তো পড়বো না, আমি আর একটা বলি।